অর্থাৎ কোনো সৃষ্টি, কোনো কিছু বা কোনো মানুষকে দেখে কেউ খুব বেশি অভিভূত হয়ে আগ্রাসী দৃষ্টিতে দেখলে বা রাক্ষসে ভাব নিয়ে দেখলে বা হিংসাত্মক দৃষ্টি থেকে দেখলে এটাকে বদনজর বলা হয়। এই বদনজরের প্রভাবে বা এই ধরনের দৃষ্টির প্রভাবে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন, ইসলাম শরীয়ত সেটি বিশ্বাস করে এবং এর বাস্তবতা রয়েছে। এই বদনজর যদি কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি কারোর হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এখনও গ্রামাঞ্চলে অনেকের মধ্যে এ ধারণা বদ্ধমূল রয়েছে যে স্বর্ণ বা রূপা ধুয়ে সে পানি কোনো ব্যক্তির উপরে বদনজর লাগলে বা কোনো বস্তুর উপরে কারো বদনজর লাগলে সেটা ধুয়ে ফেললে বা সেখানে এই পানি প্রয়োগ করলে বদনজর কেটে যায়, বদনজরের ক্ষতি আর হয় না। আবার অনেকে মনে করেন কোনো ক্ষেতে ফসল হয়েছে, খুব ভালো ফসল হয়েছে, মানুষের বদনজর লেগে সেটা ক্ষতি হতে পারে, সেই জায়গা থেকে তারা অনেক সময় দেখা যায় যে মাটির পাত্রের উপরে কালি মেখে সেটাকে লাগিয়ে দেন এবং মনে করেন তার ফলে বদনজর থেকে এই ফসলগুলো